একদিন হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়লেন। এই সময় তার বয়স ছিল 1000 বছর। আবার কোনো কোনো রেওয়াতে আছে যে এই সময় তার বয়স হয়েছিল 1200 বছর। আদম আলাইহিসসালাম জীবনের প্রথম দিকে বেহেশতে দীর্ঘদিন অবস্থান করেছিলেন। জীবনের এই শেষ সময় এসে বেহেশতের নিয়ামতের কথা এবং ফলমূলের কথা মনে পড়ে গেল। তাই তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন, হে আমার সন্তানেরা, আমার শেষ সময় চলে এসেছে, আর এই সময় আমার মনে পড়ছে বেহেশতের অফুরন্ত সেই নিয়ামতের কথা। হে আমার সন্তানেরা, তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেশতের সেই ফলমূলগুলো সংগ্রহ করতে পারো কিনা। হযরত আদম আলাইহিসসালামের এই নির্দেশে তার সকল সন্তানেরা চলে গেল বেহেশতের ফল সংগ্রহ করার জন্য। তখন শুধু হযরত শীস আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের পাশে থেকে তার খেদমত করতে লাগলো। বহুদিন অতিবাহিত হওয়ার পরেও হযরত আদম আলাইহিসসালামের কোনো সন্তানই ফিরে আসলো না। তখন তিনি হযরত শীস আলাইহিসসালামকে বললেন, হে বৎস, আমার মনে হয় তোমার ভাইয়েরা বেহেশতের ফলমূল সংগ্রহ করতে পারেনি। বেহেশতের ফলমূলের জন্য তারা যদি আল্লাহর দরবারে প্রার্থনা না করে, তাহলে কিভাবে তারা দুনিয়াতে বেহেশতের ফলমূল পেতে পারে? তারা আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় যে তাদের দোয়ার পরিপ্রেক্ষিতে তাদের বেহেশতের ফল দান করবেন। হে আমার বৎস শীস, তুমি আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা। আমার মনে হয় তুমি অমুক একটা পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেশতের ফলমূল প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না। হযরত শীস আলাইহিসসালাম পিতার এই অনুরোধ শুনে বললেন, আব্বাজান, আপনি দুনিয়াতে আল্লাহর প্রথম রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দ্বারা আপনাকে অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছেন এবং আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক বেশি। তাই আমার মনে হয় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে তাৎক্ষণিকভাবে আল্লাহ আপনার জন্য বেহেশতে থেকে ফলমূল পাঠিয়ে দিবেন। হযরত শীস আলাইহিসসালামের এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে বৎস, তুমি তো জানোই আমি বেহেশতে থাকা অবস্থায় আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম। এই ফল ভক্ষণ করার পর থেকেই আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে বা প্রার্থনা করতে আমার একান্তই লজ্জাবোধ হয়। আর তুমি এখনো নিষ্পাপ, তোমার কোনো অপরাধ নেই। আমার বিশ্বাস, তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো, তাহলে কখনোই আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না। পিতার কথা শুনে হযরত শীস আলাইহিসসালাম পিতার বাতানো সেই পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, হে আল্লাহ, তোমার নবী আদম বেহেশতে থাকাকালীন তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছে। হে আল্লাহ, আজ আমার পিতা মৃত্যুশয্যায় শুয়ে আমার পিতা বেহেশতের কিছু ফলমূল খাওয়ার আকাঙ্ক্ষা করছে। হে আল্লাহ, তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো, তাহলে আমি আপনার দরবারে চিরকৃতজ্ঞ থাকব। হযরত শীস আলাইহিসসালামের এই মুনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে বলল, হে জিবরাইল, আমার নবী শীস হযরত আদম আলাইহিসসালামের জন্য বেহেশতের কিছু ফলমূলের আবেদন করেছে। অতএব তুমি অমক হুরের মাথায় একটা ফলমূল ভরা মায়দা রেখে দাও এবং তাকে নিয়ে হযরত শীস আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশতের ফলমূল ভরা মায়দা হুরের মাথায় চাপিয়ে দিলেন এবং তাকে নিয়ে হযরত শীস আলাইহিসসালামের কাছে সেই পাহাড়ে অবতরণ করলেন। হযরত শীস আলাইহিসসালাম সেই হুরিকে নিয়ে তার পিতার কাছে ফিরে আসলেন। আদম আলাইহিসসালাম বেহেশতের ফলমূল এবং নেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর সেই সুন্দরী হুরের সাথে হযরত শীস আলাইহিসসালামের বিবাহ দিয়ে দিলেন। এবার বেহেশতের হুরকে বললেন, মা, তুমি বেহেশতে ফিরে যাও। যেহেতু তুমি বেহেশতের হুর, তাই দুনিয়াতে থাকার তোমার কোনো পরিবেশ নেই। শীসের সাথে তোমার মিলন বেহেশতেই হবে। অতঃপর হযরত আদম আলাইহিসসালামের কথা শুনে বেহেশতের হুর তাকে সালাম দিয়ে বেহেশতে ফিরে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে বৎস, আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মুহূর্ত চলে এসেছে। এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলো সন্তান রয়েছে, আমার এই শেষ সময়টাতে সবাইকে কিছু উপদেশ দেওয়ার জন্য। অতএব তুমি যাও
আমার সকল সন্তানদেরকে তুমি ডেকে নিয়ে আসো। পিতার নির্দেশ পেয়ে হজরত শীষ আলাইহিসসালাম তার সকল ভাইদেরকে একত্র করলেন। আদম আলাইহিসসালাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, আমার সময় শেষ, আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। আমি হয়তো আর তোমাদের মাঝে থাকবো না, আমার শেষ মুহূর্ত চলে এসেছে। আমি দীর্ঘকাল যাবৎ আল্লাহর বাণী তোমাদের মাঝে প্রচার করেছি। এই শেষ মুহূর্তে তোমাদের প্রতি আমার কিছু উপদেশ হলো, তোমরা সকলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে কোনো কিছুর শিরিক করবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে এর সমাধান করবে। পরস্পরের যুদ্ধ কলহে মিলিত হও না। আর তোমরা সবসময় হযরত শীষ আলাইহিসসালামের কথা মতো চলবে, কেননা সে একজন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে চলবে, এটা আশা করি। আর তোমরা মনে রেখো, আমি আমার পরবর্তীতে শীষকে আমি আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। অতএব তোমরা শিক্ষা দীক্ষা সকল পরামর্শ তার সাথে করবে, আর জীবন জীবিকা যত কিছুই লাগুক তার সাথে পরামর্শ করবে। এরপর তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, মনে রেখো, এই দুনিয়া বিপদের ঘাঁটি। এই দুনিয়াতে চিরকাল বসবাসের জায়গা নয়। এই দুনিয়াতে মানুষ এসেছে, আবার বিদায় গ্রহণ করবে। আর ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু। আর সর্বদা খেয়াল রাখবে, তোমাকে, তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরকে কোনো সময় যেন ধোঁকা দিতে না পারে। ইবলিশ শয়তান তোমাদেরকে সবসময় পদস্খলন করতে চাইবে, কিন্তু তোমাদের সজাগ এবং সাবধানে থাকতে হবে। ইবলিশের ধোঁকা এবং কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তুমি তোমার বংশ ও আওলাদকে ইবলিশের ধোঁকা থেকে রক্ষা করার জন্য এবং ইবলিশের ফিতনা থেকে রক্ষা করার জন্য সিরাতুল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহত করবে ও উপদেশ দান করবে। আর আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সবাইকে যেন সঠিক পথে দায়েম ও কায়েম করার তৌফিক দান করুক। এরপর আদম আলাইহিসসালাম তার পুত্র শীষকে খেলাফত দান করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের পরে হযরত শীষ আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিসসালাম মালাকাল মউত হযরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে হাজির হলেন। আদম আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে দেখে বুঝলেন, আমি আর মাত্র পৃথিবীতে কিছুক্ষণ থাকব। ফেরেশতাদেরকে দেখে হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া ও তার সন্তানদেরকে বললেন, তোমরা একটু সরে যেয়ে অন্য কোথাও গিয়ে বসো, আমি আমার মেহমানদের সাথে কিছু কথা বলবো এবং বিশেষ কিছু আলোচনা করব। তার নির্দেশ পেয়ে তার কাছ থেকে সকলেই চলে গেল। সকলে চলে যাওয়ার পরে মালাকাল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আমাকে এখানে আগমন করাতে আপনি নিশ্চয় বুঝে গেছেন আমি কেন এসেছি। আমার হাতে সময় নেই, আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার জান কবজ করতে চাই। মালাকাল মউত জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, হে ভাই